আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 ব্যাচ। আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের দ্বিতীয় ক্লাস করাবো তোমাদের। সো অলরেডি আমরা প্রথম ক্লাস করিয়েছি এবং প্রথম ক্লাসে আমরা মোটামুটি 8টা ওয়ার্ড শিখেছিলাম এবং এই 8টা ওয়ার্ড তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়েছিল বাসায় করার জন্য। এছাড়া বিভিন্ন বোর্ড কোশ্চেন তোমরা সলভ করবা, করার পর যদি কোনো সমস্যা থাকে এটা আমাকে জানাবা, এই জিনিসটা তোমাদেরকে বলা হয়েছিল। সো আমি দেখেছি অনেকেই তোমরা সলভ করেছো, আমাকে ইনবক্সেও মেসেজ দিয়েছো, জিজ্ঞেসও করেছো যে ভাইয়া এটা কিভাবে হলো, এটা কিভাবে হচ্ছে। সো আমার কাছে খুবই ভালো লাগছে যে একটা জিনিস জেনে যে আসলেই তোমরা চেষ্টা করতেছো, জিজ্ঞেসও করেছো যে ভাইয়া হ্যাঁ আসলেই তোমরা চেষ্টা করেছো। তোমরা চেষ্টা করার পরে যদি না হয় আসলে তোমাদের তো কিছু করার নেই, বাট আমার দেখা যারা যারাই চেষ্টা করছো সবাই পারছো, কারণ পড়ানো এমন ভাবে হয়েছে যে তুমি অবশ্যই পারবা। ঠিক আছে, সো যারাই আছো আজকের এই ক্লাসে আমাকে একটু কাইন্ডলি জানাও, যারা আছো আজকের এই ক্লাসে আমাকে একটু কাইন্ডলি জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যায় কিনা। ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা, শোনা যায় কিনা এটা জানাও। এরপরই আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব এবং 3 নম্বর রুলস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের এই ক্লাসে রুলস নাম্বার 3 নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রুলস 3 এটা নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। সো যারা থাকবা আশা করি অনেক কিছু শিখতে পারবা, আর যারা থাকবা না কিছুই শিখতে পারবা না। সো একটু আমি দেখি যে তোমরা কারা কারা আসো এবং আসলেই শিখতে চাচ্ছ কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নাবিয়া সুলতানা, তারপর হচ্ছে তোমার প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি কোনো নাম হইলো বলো? প্রজাপতি কেন একটা মানুষের নাম হবে? আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর নাম দিয়েছেন, তুমি কেন ওই নামটা বাদ দিয়ে তুমি তোমার নাম কেন প্রজাপতি রাখলা ভাইয়া? তারপর আমি দেখতে পাচ্ছি মিমি, তারপরে দেখতে পাচ্ছি নাইমুর সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে মুকুল বলেছে, সালাম দিয়েছে সিয়াম। তারপর হচ্ছে অনেকেই, তোমরা অনেকেই সালাম দিচ্ছ, সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এছাড়া আর কারা কারা আসো একটু জানাবা। এবং আমরা যে প্রথম ক্লাসে যেই বিষয়টা পড়েছিলাম, সো ওইটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের একটু আমাকে বলবা যে ভাইয়া ওইটা আপনি পড়াইছেন। মোটামুটি আমি 8টা ওয়ার্ড ক্লিয়ার হয়েছে। 8টা ওয়ার্ড ক্লিয়ার হয়েছে কে কে? তাহলে আমাদের পড়ার বিষয় মেন, আমাদের পড়ার বিষয়টাই হচ্ছে খাতা ও কলম। এবং আমাদের বইয়ের কথা আমি তোমাদেরকে বলছিলাম, তারপরে তোমরা অনেকেই কাহিনী করছিলা। দেখো, যারা বইটা নিছে তারা কেউ বলতে পারবে না যে এই বইটা খারাপ একটা বই, এবং তারা বলতে বাধ্য যে তার দেখা সব থেকে বেটার বইটাই সে আমাদের মাধ্যমে পাইছে, এটা সে বলতে বাধ্য ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ কারেন্ট ভাই চলে যায়, এই যে আমি ক্লাস নিচ্ছি যে কোনো সময় চলে যেতে পারে, এই জন্য প্রস্তুত থাকো যাতে করে তোমাদের ক্লাসটা ভালো করে নিতে পারি। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসছো? স্যার জবাব দেন। সৌরভ বলেছে স্যার জবাব দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জবাব দিয়েছি। ইসরাত প্রীতি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আরো অনেক আমি দেখতে পাচ্ছি, অনেকেই তোমরা আমাকে মেসেজ দিচ্ছ, বলতেছ। হ্যাঁ, ইংরেজি ডোজ বইটা যারা নিছে তারা নিঃসন্দেহে বলবে যে এটা ভালো বই, কারণ এইরকম বই তারা কখনোই দেখে না বাজারে, এটা আমি 100% শিওর, কারণ ওটা লিখছে কি? আমরাই তো লিখছি, তাই না? আচ্ছা, আমরা পড়াবো তাহলে, পড়াবো আজকে আমরা পড়াবো 3 নম্বর টেকনিক, টেকনিক নাম্বার 3। সো এগুলো কি পারতেছিলা বাসায়? যেগুলো পড়াইছি 1 2 3 এগুলো পারছো সবাই? পারছো কিনা আমাকে একটু বলো, 1 2 3 পারছো কিনা সবাই? টেকনিক 1 2 পড়াইছি তাই না? আজকে আমরা 3 পড়াবো। কি পড়াবো? টেকনিক 3 পড়াবো ভাইয়া, টেকনিক 3 এখনই শুরু করে দিচ্ছি, টেকনিক 3। হ্যাঁ, তাহলে আমরা এখন যে জিনিসটা পড়াবো সেটা হলো টেকনিক 3 পড়াবো। কি পড়াবো? টেকনিক 3। সো এই টেকনিক 3 এর মাধ্যমে তুমি জানতে পারবা, কি জানতে পারবা? স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের আরো কিছু ওয়ার্ড তুমি জানতে পারবা। ঠিক আছে, সো টেকনিক 3 তে আসলে কি হয়? টেকনিক 3 তে হচ্ছে প্রথমে তুমি একটা গ্যাপ পাবা। সো আমরা প্রথমে শিখছিলাম, কি শিখছিলাম? যদি একটা সেন্টেন্সের প্রথমেই গ্যাপ পাই তাহলে 3টা বিষয়, বাট এটা একটু ডিফারেন্ট। প্রথমে গ্যাপ থাকবে ঠিকই, এই গ্যাপের পরেই ভার্বের একটা এক থাকবে এবং এটার সাথে ধরো একটা আইএনজি থাকবে, এবং লাস্টে কি থাকবে জানো? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ প্রথমে গ্যাপ থাকবে ঠিক আছে, বাট যদি ভার্বের সাথে আইএনজি না থাকে তাহলে আমরা আগের যে 3টা রুলস শিখছিলাম বা টেকনিক শিখছিলাম ওইটা মনে করবা। ঠিক আছে, আর যদি আইএনজি থাকে
তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে এই টেকনিক নাম্বার 3 এটা অ্যাপ্লাই হবে। সো টেকনিক 3 তে কি আছে, যদি এইরকম থাকে, কি থাকে, যদি এইরকম থাকে যে একটা প্রথমে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি আছে, যেমন ধরো এখানে তোমার আছে প্লেইং, ঠিক আছে, প্লেইং আছে, ঠিক আছে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। ধরো তোমার আছে সুইমিং, থাকতেই পারে, তাই না, তারপরে প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের আছে। ধরো তোমার আছে রিডিং, কি আছে, রিডিং, রিডিং এর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের যদি থাকে, ধরো প্লেইং আছে, সুইমিং আছে, রিডিং আছে, অথবা অথবা কি আছে, সো এই টাইপের যদি থাকে, তাহলে আমরা কি বসাবো, তাহলে আমরা বসাবো উড ইউ মাইন্ড। এক নম্বরে এটা আমরা বসাইতে পারি। যদি তোমার গ্যাপের মধ্যে অবশ্যই একটা বক্স থাকবে, বক্সের মধ্যে যদি তুমি এই লেখাটা দেখতে পাও উড ইউ মাইন্ড, তাহলে অবশ্যই তুমি উড ইউ মাইন্ড এখানে বসিয়ে দিও। আর যদি এটা না থাকে, তাহলে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে হোয়াটস ইটস লাইক, ঠিক আছে, এটা থাকবে, হয় এটা থাকবে নাহলে এটা থাকবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, যেটাই থাকবে। তোমার কাজ কি, তুমি যেহেতু এটা পাইছো উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইটস লাইক, তাহলে তুমি এটা বসাই দিবা। ঠিক আছে, সবাই বুঝছো? এটা বুঝছো কে কে বলো? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে হোয়াটস ইটস লাইক অথবা হোয়াটস লুক লাইক, এই দুইটা কখন বসাবো, যদি একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে আমরা গ্যাপ পাই। কি পাই? প্রথমে একটা গ্যাপ পাইছি, গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজির পরেই আমরা যদি দেখি, তাহলে আমরা কি বসাই দেব, যদি গ্যাপের মধ্যে বা বক্সের মধ্যে থাকে উড ইউ মাইন্ড, তাহলে আমরা উড ইউ মাইন্ড বসাবো। যদি থাকে হোয়াটস ইটস লাইক, তাহলে আমরা হোয়াটস ইটস লাইক বসাই দিব। ক্লিয়ার? এই বলো ক্লিয়ার কিনা তোমরা? সবাই ক্লিয়ার হইছো? তাহলে বলো তো আমরা কয়টা ওয়ার্ড শিখলাম? তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে শিখছি 8টা, তাই না, আর আজকে এখন অবধি শিখলাম 2টা, তাহলে কয়টা হইলো? 10টা, ঠিক কিনা? তাহলে আমরা অলরেডি 10টা ওয়ার্ড শিখে ফেলছি। কয়টা ওয়ার্ড শিখে ফেলছি? 10টা ওয়ার্ড। হ্যাঁ, কথায় লিখো, ওইটা তো লেখা আছে, বইতে লেখা আছে, ঠিক আছে, বাট তুমি যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো, ওই বইটা কি লিখছে, আমরাই তো লিখছি, আমি তো লিখছি, তাই না? সো যেহেতু আমরাই লিখছি, তাহলে আমি ভালো বুঝাইতে পারবো না ওই বইয়ের মধ্যে ব্যাপারটা। সো আমি যেটা বলি সেটা ক্লিয়ার ভাবে পড়ো, বইটার সাথে হাতে নিয়ে দেখে দেখে পড়ো, লিখো, তাইলে ভালো করতে পারবা। বুঝতে পারছো? তাহলে প্র্যাকটিসের অনেক কিছু এখানে পাবা, যে কোনো বোর্ড কোশ্চেন তুমি ওই বইটা দেখে দেখে সলভ করতে পারবা। এটা ক্লিয়ার হইছো? তাহলে আমরা কি শিখলাম বলো তো? তাহলে 3 নাম্বার রুলসটা কি, সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো। 3 নাম্বার রুলসটা কি লিখবা? প্রথমে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকে গ্যাপের পর, তাহলে একটু কমেন্টে সবাই একটু 3 নাম্বার টেকনিকটা লিখে ফেলো। 3 নাম্বার টেকনিকটা লিখে ফেলো, কি টেকনিকটা আসলে কি, সবাই লিখে ফেলো। 3 নাম্বার টেকনিকটা সবাই লিখে ফেলো, ঠিক আছে? সবাই একটু কমেন্টে লিখে ফেলো। হ্যাঁ, 3 নাম্বার টেকনিকটা সবাই লিখে ফেলো কমেন্টে। আচ্ছা, এটা তাহলে আমরা কি শিখলাম, যদি প্রথমে একটা গ্যাপ থাকে, গ্যাপের পর যদি ভার্বের একের সাথে আইএনজি থাকে, তাহলে 3টা বিষয় মনে রাখতে হবে। সো আরেকটা হচ্ছে কি, হোয়াটস ইটস লাইক, হোয়াটস লুক লাইক। সো বেশিরভাগ ক্ষেত্রে এই 3টার মধ্যে তুমি যেটা পাও, ধরো তুমি পাইছো হচ্ছে উড ইউ মাইন্ড, অথবা পাইছো হলো হোয়াটস ইটস লাইক, অথবা পাইছো হোয়াটস লুক লাইক, একই পরীক্ষায় 3টার মধ্যে যে কোনো একটা তোমার বক্সে থাকবে। সো ওই বক্সের মধ্যে তুমি 3টার মধ্যে যেটা পাবা সেটা উত্তরটা বসায় দিবা। যদি বস্তু বোঝায় তাহলে ইটস লাইক দিবা, যদি ব্যক্তিকে বোঝায় তাহলে এটা দিবা, আরেকটা হচ্ছে তো এটা মানে এমনিতেই সব জায়গায় বসানো যায়। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমি এখন একটু নিজের মতো করে আমরা প্র্যাকটিস করব। অনেকে জিজ্ঞেস করতেছে এটা আমি কি পড়াচ্ছি, এটা হচ্ছে পরীক্ষার মধ্যে 3 নাম্বারে আসে, আর এটার নাম হলো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটা কিন্তু কঠিন আছে, ওয়ার্ড না জানলে, ওয়ার্ডের মিনিং না জানলে পারা যায় না, সেখানে আমরা টেকনিক দিয়ে শেখাচ্ছি যাতে পেরে যাও। উড ইউ মাইন্ড, অনুগ্রহ করে, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ স্যার, আমার বাড়িতে সমস্যা হওয়ার কারণে আমি লাইভ ক্লাসটা করতে পারছি না, আমি রেকর্ড ক্লাস করব। ঠিক আছে, রেকর্ড ক্লাস করো, কোনো সমস্যা নাই, এটা তোমার নিজের ব্যাপার, করতেই পারো। ঠিক আছে,
আচ্ছা আমরা এখন একটা প্র্যাকটিস করি। দেখো এখানে প্র্যাকটিসটা আমরা করি। দেখো একটা সেন্টেন্সে ফুল স্টপ মানে এই সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমে কি পাইলাম? গ্যাপ পাইলাম। তাহলে এটা হচ্ছে গ্যাপ আমাদের কথা মতে, আমাদের টেকনিক অনুযায়ী এটা গ্যাপ পেয়েছি আমরা। এরপরে ভার্বের সাথে এক আইএনজি আছে, যেমন এখানে ওপেন, ওপেনটা হচ্ছে একটা ভার্ব, আর এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে কি হলো? ওপেনিং, তাই না? তাহলে এটা আমরা পাইছি ভার্বের সাথে আইএনজি। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকার আমাদের কথা ছিল, এই যে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো মিলে গেছে না? যদি মিলে যায় তাহলে কোন টেকনিকের সাথে মিললো? আমাদের 3 নাম্বার টেকনিকের সাথে মিললো। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝাইলাম? দেখো আমরা যে প্রথমে যে ইটা দিছি সেটা সবাই এখন থেকে তোমরা সবাই এরকম করে ব্যাখ্যা সহকারে বলতে পারবা না, যেটা কেন হইলো, কোন টেকনিকের মাধ্যমে হইলো, এটা পারবা না। সো 2 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। 2 নাম্বারটা, তো তোমার কাজ কি ভাই? এই যে আমি এগুলো শিখাচ্ছি তোমার কাছে, তোমার কাজ হলো বোর্ড কোশ্চেন গুলো সব সলভ করে ফেলা। তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো এখন এই টেকনিকের মাধ্যমে সলভ না করো, ধরা খাবা, প্রচুর পরিমাণে ধরা খাবা। খেয়াল করো, এখানে প্রথমে গ্যাপ আছে, গ্যাপের পরে এটা কি? এটা ভার্বের সাথে আইএনজি। তারপরে এটা কি? সরি এটা না, যে প্রশ্নবোধক আছে, গ্যাপ আছে, তাহলে কি হবে? সেম। এটা তো বুঝতেই পারছো। তারপরে দেখো এই যে, তারপরে দেখো, ঠিক আছে? তাহলে এই টাইপের এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, এগুলো বোর্ড পরীক্ষা আসছে, ঠিক আছে? বোর্ড কোশ্চেন পিডিএফ তো দিয়েই দেওয়া হবে। এখন আমরা 4 নাম্বার টেকনিকটা শিখবো, টেকনিক নাম্বার 4। 3 নাম্বার কি ক্লিয়ার? 3 নাম্বারে কারো কোনো সমস্যা আছে? সবাই আমাকে বলো, 3 নাম্বারে কি কারো কোনো সমস্যা আছে? 3 নাম্বারে সমস্যা থাকলে বলো, আমরা আজকে 4 নাম্বার শিখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার টেকনিক নাম্বার 4 শিখবো। 3 নাম্বার কমপ্লিট? সবাই বলো ভাই, একটু তাড়াতাড়ি বলবা তাহলে ভালো। 3 নাম্বার কমপ্লিট করে দিছি, এখন 4 নাম্বার শিখবো। 4 নাম্বারের ব্যাপারটা খেয়াল করো, তোমরা বলো, তারপর আমি শিখাচ্ছি। আচ্ছা, রেহেনা বলেছে ক্লিয়ার হয়ে গেছে। জাকিয়াও ক্লিয়ার। কেমন ক্লিয়ার? 100%? এটা বলে দিবা 100%। ডালিয়া বলেছে ক্লিয়ার। তারপর হচ্ছে নাইমুর জুনিয়র বলেছে, আমি দেখি যে প্রত্যেক বছরই ছেলেদের থেকে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করে, এবং আমাদের পেইড ব্যাচেও যারা মেয়ে হিসাবে আছে প্রত্যেকেই ছেলেদের থেকে প্রতি বছরই ভালো রেজাল্ট করে, আমি যেটা দেখি। এবং মেয়েরা প্রচুর পরিমাণে পড়ালেখা করে, আর ছেলেরা আসলে পড়ালেখা করে না। কারণ কি? এই ছেলেরা একটা কারণে পড়ালেখা করে না। কি কারণ জানো? তাদের একটু ভাবটা বেশি, এই জন্য তারা পড়ালেখা করে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে তারা এই একটা দুইটা মেয়ের পিছনে ঘোরার কারণে তারা পড়ালেখা করে না। আরে ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি কেন একটা মেয়ের পিছনে ঘুরবা? একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে তুমি কি করতেছো? তোমার পড়ালেখাটা বাদ দিতেছো, কিন্তু খেয়াল করো ওই মেয়ে কিন্তু ঠিকই পড়তেছে। তাহলে তুমি তোমার সময় নষ্ট করো আর সে ওইখানে পড়ে, তাহলে লাভটা কার হইলো? লাভ হইলো তার, লস হইলো তোমার, জীবন যাবে তোমার, পাবা না তুমি তাকে। বুঝতে পেরেছো? সেটা বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বলি, যেহেতু মেয়েরা প্রতিবারই ভালো করে পড়ালেখা করে, তো তোমরা এইবার একটু ভালো করে পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। একজন লিখছে যে, আর বিয়ের পরেই থালা বাটি মাজে আর ছেলেরা পরিষ্কার করে, সরি ছেলেরা আবিষ্কার করে, সরি আবিষ্কার হয় বলছে, পরিষ্কার না, ছেলেরা আবিষ্কার করে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো অনেক সুন্দর সুন্দর আবিষ্কার করে, তোমরা হয়তো জানো কিনা জানি না। একটা কথা বলি, বাংলাদেশের মানুষ কি আবিষ্কার করে? যেমন তোমার ধরো আমেরিকায় বা হচ্ছে যারা ইউরোপে আছে, তারা কি করছে? এই যে বাষ্প আছে না, বাষ্প, এই বাষ্প থাকে না, এই বাষ্প, এই বাষ্পরে তারা কি করছে জানো? কাজে লাগাইছে। কাজে লাগায় তারা হচ্ছে ট্রেন চালায়। কি চালায়? ট্রেন। এই ট্রেন হচ্ছে তারা আবিষ্কার করছে বা ট্রেন চালায়। অর্থাৎ এই বাষ্পরে কাজে লাগায় তারা হলো ট্রেন চালায়। আর বাংলাদেশ কি করে জানো এই বাষ্পরে কাজে লাগায়? বাংলাদেশ হচ্ছে ভাপা পিঠা বানায়। ভাপা পিঠা নাম শুনছো? ভাপা পিঠা। এই বাষ্পরে কাজে লাগায় বাঙালিরা হচ্ছে ভাপা পিঠা বানায়। আরেকটা কাজ করে বাঙালিরা, এই বাষ্পরে কাজে লাগায় বাঙালিরা হচ্ছে পায়ে পায়ে হচ্ছে সেক দেয়, পায়ে সেক দেয়। বুঝছো? সেক বানাম কেমন আবার? এই সেক দেয়, ঠিক আছে? পায়ে তারা সেক দেয়। বুঝছো বাঙালিরা কি পরিমাণ ভালো, তারা কি পরিমাণ আবিষ্কারটা করে, এই ধরনের আবিষ্কার তারা করে, ঠিক আছে? তো বাষ্পরে কাজে লাগে একজন ট্রেন চালায়, আর আরেকজন কি করে? ভাপা পিঠা বানায়। ওই ভাপা পিঠার কে প্রতিটা পিসের দাম 10 টাকা। অনেক আবিষ্কার, ভালো আবিষ্কার, টাকা আর টাকা, খাইবো কেনা। আচ্ছা আমরা টেকনিক 4-এ চলে যাই, ঠিক আছে? আমরা টেকনিক 4-এ চলে যাই।
ঠিক আছে? জি, বক্সে যেটা থাকবে তুমি সেটা বসাই দিবা, তাইলেই হবে। যে কোনো একটাই থাকবে। তুমি এবার যদি ঢাকা বোর্ডের কোশ্চেন দেখো বা বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেখো, দেখবে যে একটা করে আসছে, এবার আসছে তো বোর্ড, ওটা তুমি সলভ করে ফেলবা। আচ্ছা, আমরা 4 নাম্বার টেকনিকটা শিখি, এত কথা না বলে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা একটা সাবজেক্ট, অর্থাৎ এস মানে সাবজেক্ট, প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরেই হচ্ছে একটা ভার্ব থাকবে। কি থাকবে? ভার্ব থাকবে। ভার্বের পরেই গ্যাপ। তাহলে সিস্টেমটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব, ভার্বের পরেই গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, আবার হচ্ছে একটা অবজেক্ট। সো এই আকারে যদি ভাই থাকে তাহলে কি বসবে? তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য, এটা বসবে। তাহলে টেকনিকটা আমরা কি শিখছি? টেকনিকটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো যে প্রথমে সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, তাহলে প্রথমে সাবজেক্ট গেল, পরে ভার্ব গেল, ভার্বের পরেই একটা গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, পরে আবার অবজেক্ট। সো এই টাইপের যদি থাকে তাহলে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য বসাইতে পারি। সবাই আমার সাথে সাথে বলো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট পাই, এরপর যদি একটা ভার্ব পাই, ভার্বের পরেই যদি আমরা একটা ড্যাশ দেখতে পাই, তারপর বাবা তুমি আর অন্য কোনো দিকে তাকাইবা না। তুমি যদি আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাও, বাবা তোমার অন্য কোনো জায়গায় দেখার প্রয়োজন নাই, তুমি চোখ বন্ধ করে এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দ্য বসায়া দিতে পারো, এটাই সঠিক। বুঝতে পারছো? টেকনিক নাম্বার 4টা ক্লিয়ার হয়েছে? তাহলে টেকনিক নাম্বার 4টা কি আমরা শিখলাম? টেকনিক নাম্বার 4টা হচ্ছে যে প্রথমে হলো একটা সাবজেক্ট থাকবে, পরে একটা ভার্ব, এর পরেই গ্যাপ। তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, পরেই গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, পরে একটা অবজেক্ট। সো এই টাইপের গেলে অ্যাজ ইউ অ্যাজ দ্য। ক্লিয়ার? এবার আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝাবো। ভাই আমরা সব সময় এক্সাম্পল দিয়ে বোঝাই, এমন কোনো পড়া নাই যেই পড়াতে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই না। এমনকি বলতে পারবা যেই পড়া পড়াচ্ছি আমি, বাট কোনো এক্সাম্পল দিয়ে বোঝাই না ভাই, একদম লাইন টু লাইন ধরে ধরে বোঝাই দিব। দেখো, তাহলে আমরা একটু শিখতে পারছি, তাই না? এখন আমরা একটু এক্সাম্পল দিই। অনেকে বলে যে ভাই আপনি কি আসলেই এই টেকনিকটা এক্সাম্পল দিয়ে মিলিয়ে দিতে পারবেন? আরে বেটা, মিলাইতে পারবো না মানে? সমস্যা না, ওইখানে 6 আছে, সমস্যা কি, বইয়ে 6 থাকতেই পারে, খেয়াল করো। তাহলে দেখো এখানে সাবজেক্ট, এই হিটা হচ্ছে একটা সাবজেক্ট, গেল সাবজেক্ট। এই টক্স, এটা হচ্ছে একটা ভার্ব। কি? এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের 1 নাম্বার ধরি বা যেটাই হোক, ভার্ব এটা, ঠিক আছে? ভার্ব, পরে এলো গ্যাপ, তারপরে হিটা কি? সাবজেক্ট, এইচটা কি? ভার্ব, বাকিটা কি? অবজেক্ট। কার লগে মিললো বলো তো? এখানে কি হবে? বলো তো এখানে কি হবে? মিলাইতে পারছো? তাহলে এখানে সি হলো একটা সাবজেক্ট, টক হচ্ছে একটা ভার্ব, তারপরে ড্যাশ, তাহলে সাবজেক্টও গেল, ভার্বও গেল, ড্যাশ, মিলে গেছে। এটা কিন্তু বোর্ড কোশ্চেন, মিলে গেছে। পরে আবার সাবজেক্ট, ইজ এলো, ভার্ব, অবজেক্ট, মিলে গেছে। কার সাথে মিলবে তখন? অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য। অ্যাজ ইফ আর অ্যাজ দ্য মানে হচ্ছে যেন, মানে দুইটার মধ্যে যে কোনো একটা তুমি বসাইলেই হবে, দুইটার অর্থ সেম, একই জিনিস। ঠিক আছে? অনেকের হয়তো কোশ্চেন এরকম হইতে পারে, তুমি তো হয়তো অনেকে কোশ্চেন এরকম করতে পারো যে ভাই অ্যাজ ইফ আর অ্যাজ দ্য, এই দুইটার মধ্যে আসলে আমি কোনটা বসাবো? আরে ভাই, দুইটা একই জিনিস। তোর মন চাইলে তুই অ্যাজ ইফ বসাবি, তোর মন চাইলে তুই অ্যাজ দ্য বসাবে, কিন্তু কাহিনী আছে ব্রো। কি কাহিনী? তোর তো একটা বক্স দিয়াই দিব, ওই বক্সের মধ্যে লেখাই থাকবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য। যদি অ্যাজ ইফ লেখা থাকে তোর অ্যাজ ইফই লিখতে হইব, যদি অ্যাজ দ্য লেখা থাকে অ্যাজ দ্যই লিখতে হবে। ক্লিয়ার? 4 নাম্বারটা বুঝতে পারছো? কঠিন মনে হয়? এই সবাই বলো, এখন কি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজে আমরা 5-এ 5 পেতে পারবো? সহজ মনে হচ্ছে নাকি কঠিন? বলো, কঠিন মনে হয়? পড়ালেখা এখন কঠিন মনে হচ্ছে? কঠিন না। এখন সিস্টেম কি, যাই টেকনিক শিখছো তুমি এই টেকনিকটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হবে না, ঠিক আছে? কঠিন মনে হয় কার কার? বলো, কঠিন মনে হয় কার কার? কারোই মোটামুটি করে হয় না। আমরা 4 নাম্বার টেকনিক শেষ করে ফেললাম। তুমি বললে আমি সবগুলোর ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট একটু ব্যাখ্যা দিয়ে দিই। সো 1 মিনিটে ব্যাখ্যা দিই, খেয়াল করো। সো এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, আবার গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, অবজেক্ট গেল। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট গেল। সাবজেক্ট, ভার্ব, গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, বাকিটুকু অবজেক্ট গেল। সাবজেক্ট, ভার্ব। ঠিক আছে?
এই যে এটা সরি, এটা তো ফুল স্টপ, তাই না? এটা হলো সাবজেক্ট ভার্ব, গ্যাপ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, গেল না? সবগুলা টেকনিক শিখাই দিচ্ছি। সাবজেক্ট ভার্ব, গ্যাপ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিভাবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সবগুলা কি ব্যাখ্যা মিলছে? সবগুলার কি ব্যাখ্যা মিলছে কিনা বলো? আমি যে কটা দেখাইছি সবগুলার ব্যাখ্যাটা মিলছে কিনা বলো? মানে আমি যা টেকনিক শিখাইলাম সবগুলো মিলছে? ভাই আজকে কমপ্লিট করে দিয়েন। হ্যাঁ, আজকে কমপ্লিট করে দিব, আমরা আজকে কমপ্লিট করে দিব। এরপরে একদিন বোর্ড কোশ্চেন যা আছে একদিনে ধরে সব খায়া ফেললে কমপ্লিট করে দিব, ঠিক আছে? আচ্ছা, টেকনিক আজকে কমপ্লিট করবো ইনশাল্লাহ আমরা, ঠিক আছে? সবগুলো মিলে গেছে। আচ্ছা, এরপরে আমরা টেকনিক 5-এ চলে যাব। 5, টেকনিক 5। দেখো টেকনিক 5-এ আমরা কি শিখবো? টেকনিক 5-এ হচ্ছে দুইটা বিষয়, গ্যাপের আগে এবং গ্যাপের পরে। গ্যাপের আগে যদি ছোট বিষয় থাকে, গ্যাপের পরে যদি বড় বিষয় থাকে, তাহলে ছোট এবং বড় এর মাঝখানে যদি গ্যাপ থাকে, কি থাকে? গ্যাপ। ছোট এবং বড় এই দুইটার মাঝখানে যদি ঠিক আছে, তাহলে কি হবে? গ্যাপ থাকে। তাহলে দেখো, ছোট আর বড় মাঝখানে কি বসে? লেট অ্যালোন বসে। ছোট বড় একই জিনিস হইতে হবে। এখন আমি একটু এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। তাহলে টেকনিক নাম্বার 5-এ আমরা যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে গ্যাপের আগে যদি একটা ছোট জিনিস থাকে, গ্যাপের পর অবশ্যই একটা বড় জিনিস, তাহলে আমরা আগে গ্যাপটা খুঁজবো। আমাদের প্রথম কাজ কি? গ্যাপ খোঁজা। হ্যাঁ, এগুলো বোর্ড কোশ্চেন ভাই, আমি যেগুলো করাচ্ছি এখানে মোটামুটি সবই বোর্ড কোশ্চেন। তুমি এই যে আমার এগুলো ভালো করে যদি খাতায় লিখতে পারো, আল্লাহ রহমতে সব বোর্ডে যা কুইজা যখন বোর্ড কোশ্চেন সলভ করবা তখন সব পাওয়া যাবে বোর্ডে, প্যারা নাই। খেয়াল করো, তাহলে আমি গ্যাপ খুঁজবো, তুমি গ্যাপ পাইছি। গ্যাপের আগে কি আছে? বড় আর ছোট খুঁজতে হবে। দেখো এখানেও টাকা বোঝায়, এখানেও কি বোঝাবে? টাকা। মানে দুইটা সেম কোয়ালিটির বোঝাইতে হবে। সো গ্যাপের আগে যদি টাকা থাকে পরেও টাকা থাকতে হবে, গ্যাপের আগে যদি মানুষ থাকে পরেও মানুষ থাকতে হবে, গ্যাপের আগে যদি মোবাইল থাকে পরেও কি থাকতে হবে? ইলেকট্রনিক একটা পণ্য থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই 200 কি? 200 হলো একটা ছোট। 200 কি? ছোট, অবশ্যই 200 একটা ছোট। আর 2000 কি? 2000 হলো একটা বড় জিনিস, তাই না? তাহলে 200 আর 2000 এর মাঝখানে কি আছে? একটা গ্যাপ আছে, গ্যাপ বাবাজি আছে, তাই না? তাইলে আমরা কি শিখছি? আমরা এভাবে শিখছি, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে, সামনে যদি ছোট জিনিস থাকে, পিছে যদি বড় জিনিস থাকে, অথবা ছোট এবং বড় এই দুইটা জিনিসকে যদি ইঙ্গিত করা হয়, তাহলে আমাদেরকে লেট অ্যালোন বসাতে হয়। বুঝতে পারছো? তাহলে এটা আমরা বুঝতে পারছি। এই যে একজন লিখছে যে গ্যাপের আগে নট থাকলে লেট অ্যালোন বসাতে হয়, ঠিক আছে এটা, বাট এই গ্যাপের আগে তো নট নাই। মিস্টার শরীফুদ্দিন, দেখো এই গ্যাপের আগে তো নট নাই, তাহলে তুমি কেন এখানে লেট অ্যালোন বসাবা? তুমি তো বললা না এই গ্যাপের আগে তো নট নাই, তাহলে কেমনে বসাবা? আর এই লেট অ্যালোনের একটা অর্থ আছে, হয়তো অনেকে মনে করবা যে স্যার আবার অর্থ পারে কিনা। দেখো এটার মানে হলো অবাস্তব অথবা পাগলামি। পাগলামি, বুঝছো? মানে ধরো একটা পাগলামি করা, অবাস্তব করা। অনেক শিক্ষকরা যেভাবে শিখায় সেভাবে আমি বলে দিচ্ছি। তারা বলবে যে গ্যাপের আগে একটা জিনিস পরে একটা জিনিস, মানে পরের যে জিনিসটা সেটা পাগলামি করা বোঝাবে। যেমন সে 1 টাকা ইনকাম করতে পারে না, সে 200 টাকা ইনকাম করতে পারে না, সে 2000 টাকা কেমনে করবে? এটা কি সম্ভব? একটা ভিক্ষুক, সে খাইতেই পারে না, হ্যাঁ 10 তলা বাড়ি বানাইতে পারবো? কেউ কইতে পারবো সে 10 তলা বাড়ি বানাইতে পারবো? পারবো না, ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল করছো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই যে জাকিয়া খুব সুন্দর বলেছে, খুব ভালো লাগলো জাকিয়ার কথাটা। সে বললো যে হার্ডলি তো নেগেটিভ ওয়ার্ড, তাই নট লাগবে না। ঠিক, 100% ঠিক বলেছ। এই জন্য আমরা সবসময় নটের দিকে তাকায় থাকবো না, ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো লাগলো, তুমি খুবই সুন্দর বলেছ। ও তো ভালোই পারে রে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো পারে। দোয়া করে দিলাম, যা ছিলাম দোয়া কইরা খাবি বড় লোক হইয়া, যা। এরপরে এইখানে কি আছে খেয়াল করো, এইখানে গ্যাপের আগে এবং পরে, দেখো গ্যাপের পরে আছে ফ্যামিলি, তাহলে এই জায়গাও একটা মানুষের কথা বলা হয়েছে, মানে মানুষ রিলেটেড আর কি, পার্সন রিলেটেড। তাহলে এখানে খেয়াল করো, এখানে হিম আছে আর এখানে ফ্যামিলি আছে। তাহলে হিম জিনিসটা কি? হিম জিনিসটা কম, মানে অল্প মানুষ বোঝায়, মানে একজনই। আর ফ্যামিলি বড়, তাহলে বড় ছোট পাইছি?
ক্লিয়ার হও, বড় ছোট পাইছি, মাঝখানে গ্যাপ আছে। লেট অ্যালোন তো দূরের কথা, হ্যাঁ দূরের কথাও হয়, লেট অ্যালোন মানে দূরের কথা। এটাই পারে না আবার ওটা পারবে, সো এটাও লেট অ্যালোন। বাট আমি যেভাবে শেখাচ্ছি এটা কি সহজ মনে হয়, নাকি তুমি যেভাবে শিখছো ওইটাই সহজ? আমাকে একটু কমেন্টে বলো যে আমি যেটা শেখাচ্ছি সেটা কি সহজ মনে হচ্ছে নাকি। আলী হায়দার খুব সুন্দর বলছে, মাশাল্লাহ। আমার এত ভালো লাগতেছে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন আব্দুল মজিদ, ঠিক আছে, তারপরে জাকিয়া জুই, শরীফ উদ্দিন, তারপর হচ্ছে তোমার রিদিতি, তারপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন এমএসটি রেহেনা, ঠিক আছে। সো আরো দেখতে পাচ্ছি ডালিয়া, রাহাত, ওরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা বলে এবং অনেক ভালোভাবে ওরা প্রতিদিনই ক্লাস করে। আমি ওদেরকে পাই, মেঘ শেখ, ওকেও পাই মোটামুটি, ওর নামটা মোটামুটি মনে বলি, তাই না, মেঘ শেখের। তারপর হচ্ছে কাশফিয়া, ঠিক আছে, কাশফিয়া, ওদেরটাও আমি, ওকেও দেখছি, ঠিক আছে। এরপরে এবার তোমরা বলো, তোমরা এবার বলো তো এই জায়গায় ছোট কোনটা আর বড় কোনটা। এবার তোমরাই বলো আমাকে এই জায়গায় কি কারণে, একজন সুন্দর করে ব্যাখ্যা লিখবা। আমি নাম বলবো কারো, একজনের নাম বলি, যেমন এখানে আমাদের, ঠিক আছে, যেমন আমি একজনকে জিজ্ঞেস করি, দেখি সে ভালো পারে কিনা। নাজনীন নুরা, নাজনীন নুরা, তুমি আমাকে বলো যে এইখানে কি কারণে লেট অ্যালোন হবে, কি কারণে লেট অ্যালোন হবে। নাজনীন তুমি বলবা, নাজনীন বলবা, ঠিক আছে। এরপরে হচ্ছে নাজনীনের পরেই বলবা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস তুমি বলবা। নাজনীনের পরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস বলবা। এরপর এরপর হচ্ছে সোহাইল, সোহাইল বলবা, সোহাইল, আরমান, সোহেল বলবা। কই যারে জিজ্ঞেস করলাম হ্যাঁ তো কিছু বলে না, জাগো জিজ্ঞেস করতেছি ওরা তো কিছু বলে না। আচ্ছা আমি দেখতে পাচ্ছি প্রীতি সরকার বলেছে মোবাইল কম্পিউটার, হ্যাঁ। সুকেশ মন্ডল খুবই সুন্দর বলছে, ও কি বলছে, মোবাইল ছোট স্যার আর কম্পিউটার বড়। আরে বাহ চমৎকার, তুমি খুব সুন্দর বলছো। রেহেনা বলছে যে মোবাইল ছোট আর কম্পিউটার বড়, তাই হ্যাঁ, হ্যাবনো, আচ্ছা। রাহাত, হুম, মোবাইল ছোট, তাহলে জাগো বলতে বললাম, তারা কেউ বললো না আসলে, তাইলে কি হইলো, হ্যাঁ তারতম্যতার কারণেও লেট অ্যালোন বসবে। কাশফিয়া, সবাই বুঝে গেছে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা নাজনীন নূরা এখন বলছে, মনে হয় ওর একটু টাইপ করতে একটু দেরি হয়, সমস্যা নাই, এখন পাইরা ফেলছে। কি লাগছে, মোবাইল না অ্যাফোর্ড করতে পারলে কম্পিউটার কিভাবে কিনবে, হ্যাঁ এটা ঠিক আছে, বাট আমি ছোট বড়দের শিখাচ্ছি, এভাবে বললে বেটার। এটা বলো তো দেখি, এটা বলো তো তুমি দেখি। 4 নাম্বারটা নাম বলবো, একজনের নাম বলি, যার নাম বলবো সে বলবা, দেখি সে কতটা অ্যাক্টিভ থাকে আমার ক্লাসে। আচ্ছা আমি যার নামটা এখন বলবো, রাহাত বলো, রাহাত, রাহাত বলো, দেখি কত পারো। রাহাত বলবা, তারপর হচ্ছে মুকুল বলবা, রাহাত মুকুল এই দুইজন বলবা। ভাইয়া এখানে ছোট এবং বড় আছে তাই লেট অ্যালোন হবে। এমডি মুকুল আর রাহাত বলবা, দুইজন বলবা। হ্যাঁ মারিয়া বিনতে আমিন বলছে যে তার পক্ষে মোবাইল কেনা সম্ভব না, সে কেমনে কম্পিউটার কিনবো, পাগলা মিনারে একটা অবাস্তব বিষয় একটা। হ্যাঁ সবাই সুন্দর ব্যাখ্যা দিতেছে, খুবই ভালো লাগতেছে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রাহাত বলছে নট আছে, নট তো আছে বুঝতে পারছি, নেগেটিভের কারণে আছে, এটা তো আছেই, এছাড়া হ্যাঁ ঠিক আছে, তোমরা খুব ভালো বুঝতে পারছো, আমি দেখলাম যে এটা মাশাল্লাহ। এরপরেরটাও পারবা, এটাও সহজ, এটাও পারবা, এইগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ এর মধ্যেই থাকবে থাকলে ইনশাল্লাহ। আচ্ছা আমরা এখন টেকনিক নাম্বার 6 চলে যাব। টেকনিক নাম্বার 6 হচ্ছে অ্যাস সোন অ্যাস। টেকনিক নাম্বার 6 কি ভাইয়া, সোন অ্যাস, টেকনিক নাম্বার 6। সো আমাদের টোটাল 7টা টেকনিক করতে হয়, 7টা টেকনিকের মধ্যে আমরা 6 নাম্বারে চলে আসছি। এই 6 নাম্বার টেকনিকটা এখন আমরা পড়বো ইনশাল্লাহ। পর্বত তো ছোট আর হিমালয় তো বড়, পাহাড় দেখতে পারলাম না আবার হিমালয় কেমনে দেখুন, হিল অ্যান্ড মাউন্টেন। আরে বাহ চমৎকার, খুব ভালো বাড়তেছো, ঠিক আছে, খুব ভালো লাগলো। সো এইরকম অস্থির অস্থির টেকনিক আমাদের ওই ইংলিশ ডোজ এই বইটার মধ্যেই আছে, ঠিক আছে। সো তোমরা যারা অর্ডার করতে চাও অর্ডার করতে পারো। সো তোমাদের জন্য বিশেষ অফার দেওয়া হয়েছিল, এখন থেকে আর ওই রকম অফার পাবা না। সো যারা অফার
তোমরা আমাদের বইটা নিতে পারো নাই, তাদের জন্য সুসংবাদ, আর অফার পাবা না, ঠিক আছে? সো এখন থেকে আমাদের বইয়ে কোনো অফার থাকবে না। সো তোমাদেরকে আর কোনো অফার দেওয়া হবে না ইনশাল্লাহ। এখন তোমরা যদি মন খারাপ করো, আমার কোনো কিছু করার নাই। আমি অনেকবার তোমাদেরকে একটা অফার দিয়েছিলাম, সেটা কি বলছিলাম যে তোমাদের জন্য 400 টাকায় বইটা দিব। কত টাকায়? 400 টাকায়, তাও আবার ডেলিভারি চার্জও লাগবে না। 400 টাকা দিলেই আমরা বইটা তোমাকে পাঠিয়ে দেবো। সো এই অফারটাও তুমি কি করো নাই, ক্যাচ করতে পারো নাই। যদি এই অফারটা তুমি না নিতে পারো, তাহলে তুমি এলো এরপরে আর কি করবা? কিছু করার আছে? কিছু করার না, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? এরপরও আর কি করতে পারবা না, নিতে পারবা না, ঠিক আছে? এই অফারটা আর দেওয়া যাবে না, শেষ, ঠিক আছে? যেটা বলে দিলাম শেষ। 400 টাকা দিয়ে একদম ডেলিভারি চার্জও লাগবে না, ডাইরেক্ট বাসায় চলে যাবে। চিন্তা করছো? তাও আবার হোম ডেলিভারি। হোম ডেলিভারিতে তুমি ভাই চিন্তা করো, তোমার এলাকা অনেক দূর, ওই জায়গায় পৌঁছাতে মোটামুটি 100 থেকে 150 টাকা খালি ডেলিভারি চার্জই লাগে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা 4 নাম্বারটা শিখি, সেটা হচ্ছে কি 4 নাম্বারটা শেষ, 6 নাম্বারটা সরি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ধরো একটা সাবজেক্ট গেছে, ধরো একটা সেন্টেন্স শুরু হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো তোমরা কি কেউ ক্লজের নাম শুনছো? ক্লজ, ক্লজ এই নামটা কি কখনো শুনছো? ক্লজ কাকে বলে বা ক্লজটা আসলে কি, এই টাইপের কি কখনো শুনছো? ঠিক আছে, এই টাইমটা কখনো শুনছো? ক্লজ, এই ক্লজ নামটা কি কখনো শুনছো? শুনছো? দেখো, আমি আজকে তোমাদের একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লজটা আসলে কি। ক্লজ হচ্ছে যেমন একটা সেন্টেন্সে যখন একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট থাকে, তখন তাকে বলে ক্লজ। তাহলে আমরা যেই সেন্টেন্সগুলো লিখি, এই প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে এক একটা ক্লজ। এখন আমি যদি 2টা সেন্টেন্স লিখি, তাহলে 2টা ক্লজ, ঠিক আছে? যদি 3টা সেন্টেন্স লিখি, তাহলে 3টা ক্লজ। যদি 4টা সেন্টেন্স লিখি, তাহলে 4টা ক্লজ, ঠিক আছে? এগুলোরে বলা হচ্ছে ক্লজ। আরেকটা জিনিস, সেটাকে বলা হচ্ছে ফ্রেজ। আরেকটা কি? ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে ধরো 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 একের অধিক বা দুয়ের অধিক ওয়ার্ড নিয়ে যেটা তৈরি হয় সেটাকে ফ্রেজ বলে। যেমন উড ইউ মাইন্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ। ওই যে আমরা লিখছিলাম উড ইউ মাইন্ড, তারপরে যে এটা অ্যাজ সোন অ্যাজ, ধরো এটা একটা ফ্রেজ, বুঝছো? এই টাইপের আর কি, এগুলোরে বলে ফ্রেজ। তাহলে ক্লজ কি? তাহলে যেই সেন্টেন্সে তুমি 2টা ক্লজ পাবা, ঠিক আছে? এইরকম যে একটা সাবজেক্ট একটা ভার্ব অবজেক্ট শেষ, আবারও একটা সাবজেক্ট একটা ভার্ব অবজেক্ট শেষ। আচ্ছা, তালুকদার মোহাম্মদ বেলাল বলেছে যে সে বইটা নিতে চায়, মানে অর্ডার করতে চায়, বাট কেউ তার প্রশ্ন উত্তর দিচ্ছে না। তুমি আমাকে একটু বলবা কি প্রশ্ন করছিলা যেটার উত্তর কেউ দেয় না? আমাকে একটু বলো, তাহলে আমি উত্তরটা দিয়ে দিই। আর 3টা বই একসাথে নিবে রবিউল, একসাথে নিব স্যার। হ্যাঁ, 3টা অর্ডার করতে পারো। তুমি তোমার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লিখে মেসেজ দাও, তাইলেই হবে, ঠিক আছে? সুকেশ মন্ডল 1200 লিখছে এটা। আচ্ছা বুঝছো, এখন আমরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। যেমন এখানে খেয়াল করি, যেমন এখানে একটা সেন্টেন্স আছে, তাই না? যেমন এখানে খেয়াল করো, এখানে দেখো, এখানে অলরেডি ধরো এই যে এটা হলো একটা সাবজেক্ট, এটা ভার্ব, আর পুরোটা হলো একটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট গেল না। আবার দেখো এই যে এখানে উই হলো একটা সাবজেক্ট, এটা হলো একটা ভার্ব, আর বাকিটুকু হচ্ছে একটা অবজেক্ট। সো এই টাইপের যদি থাকে, সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই দেবো। অর্থাৎ ধরো যেই জায়গায় হলো কোনো ফাঁকা নাই, মানে ধরো একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে, আবার একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে, ঠিক আছে? এরকম এরকম যে জায়গায় শেষ হয়ে গেছে, সেই জায়গায় আমরা কি করবো? একটা সাবজেক্ট একটা ভার্ব অবজেক্ট শেষ, সেই জায়গায় আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই দিলেই হয়ে যাবে। সো এক কথা হলো, যেমন তুমি তো মোটামুটি ধরো অনেকগুলো ওয়ার্ড শিখে গেছে। এখন ধরো তুমি, তোমার 10টা প্রশ্ন আসছে, কয়টা? ধরো তোমার 10টা প্রশ্ন আসছে, এই 10টার মধ্যে তুমি 9টা পারো। কয়টা পারো? 9টা পারো। আর আরেকটার মধ্যে আছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজটা পারো না, তুমি 9টা পারো, আরেকটা পারো না। আমি একটু খেয়াল করো, তুমি 9টা যদি পারো, আর বাকি যেটা থাকে এটা কি হবে? অ্যাজ সুন অ্যাজই হবে। যদি অ্যাজ সুন অ্যাজ ধরতে একটু কষ্ট হয়, তাহলে হচ্ছে কি করবা? আগে যেগুলো যেগুলো পারো, স্পেশাল ভার্সন ফ্রেজের সিস্টেমই হচ্ছে এটা, যেটা তুমি বেশি বেশি পারো সেই জিনিসটা আগে করে ফেলবা। সো সেম রিলেটেড সাবজেক্ট ভার্ব একই থাকবে, মানে ধরো এই পাশে যে টেন্সটা আছে, ওই পাশেও সেম টেন্সটাই থাকবে,
সো এই টাইপের যদি থাকে সেখানে আমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারি। অ্যাজ সুন অ্যাজটা অনেক জায়গায় বসে, কখনো অ্যাজ সুন অ্যাজ সামনে বসতে পারে, কখনো অ্যাজ সুন অ্যাজ মাঝখানে বসতে পারে, কখনো শেষেও বসতে পারে নাকি। সো অ্যাজ সুন অ্যাজটা সব জায়গায় বসতে পারে। ক্লিয়ার? সো এই জিনিসটাই যে একটা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ হয়ে যায়, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ হয়ে যায়, তাহলে আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে এগুলো হলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো তুমি করলেই বুঝতে পারবা। ঠিক আছে, সো এগুলো আমরা দিয়ে রাখছি। এরপর আমরা 7 নাম্বারটাই চলে যাব, এবং এটা হলো খুবই একটা ইজি 7 নাম্বার, সেটা হলো ওয়াজ ব্রন। এটা দিয়ে আমরা শেষ করব আমাদের। এবং তোমার হয়তো অনেক কিছু মনে থাকতে পারে, সেটা হচ্ছে লাস্ট টাইমে আর কয়েকটা জিনিস লিখে দিছি। ঠিক আছে, আচ্ছা, যারা হচ্ছে আমাদের বাংলা বই, যেমন হচ্ছে বাংলা, আমাদের তো বাংলা প্রথম পত্রের বই আছে তাই না? বাংলা প্রথম পত্রের বইটা পড়লে কি হবে জানো? আমাদের এই বইগুলো যদি তুমি পড়ো, ধরো অনেকে, আমি বলি এই বইগুলো আমরা কেন তোমাদেরকে বলতেছি, একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। কারণ আমাদের এই বইটা পড়লে তোমার 1 নাম্বার কোনো গাইড পড়তে হবে না। কি পড়তে হবে না? গাইড। এখন তুমি ধরো একটা গাইড কিনবা, ওটার জন্য টাকা লাগে, আবার ওইটা তুমি বইটা শেষ করতে পারবে না, এটা শিওর। তার 1 নাম্বার আমাদের এই বইটা কিনলে গাইড কিনতে হবে না। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো প্রতি বছরই একটা টেস্ট পেপার বাইরে। টেস্ট পেপার বাইরে না ভাই? এই টেস্ট পেপারটাও কি করতে হবে না? কিনতে হবে না। বাংলার জন্য কোনো টেস্ট পেপার কিনতে হবে না। ঠিক আছে, তাহলে কি একটা গাইডও কিনতে হয় না, টেস্ট পেপারও কিনতে হয় না। ঠিক আছে, আবার কি, আবার ধরো এই বইটা যদি ভালো করে পড়া যায়, তাহলে তোমার যে মেইন বই আছে, যেটা হলো মূল বই, ঠিক আছে, মূল বই, এই মূল বইটাও কি করতে হয় না? করতে হয় না। তাহলে তুমি যদি একটা বই পড়ে এত কিছু লাভ করো, তুমি বিশ্বাস করো আর না করো, যারা আমাদের বইটা কিনছে সে কিন্তু বাংলা বই দেখে অবাক হয়ে গেছে। যেমন আমরা বাংলা বইয়ের মধ্যে এমন ভাবে শিখাইতেছি, তুমি নিজে অবাক হয়ে যাবে এটা, এবং বলতে বাধ্য, তুমি বলতে বাধ্য হবা। ঠিক আছে, কারণ আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করো, এটা আমি সব সময় চাই, আমার দিক থেকে চাই, সবকিছুর সময় আমি এগুলো চাই। ঠিক আছে, আমি চাই এই জিনিসগুলো, যে তোমরা আসলেই ভালো রেজাল্ট করো। ঠিক আছে, এটা আমি সব সময় চাই। এখন তো বুঝতে পারবা না, পরে বুঝতে পারবা যে ভাই আসলেই ভালো চাইছে নাকি খারাপ চাইছে। খেয়াল করি তাহলে আমরা। তো আমরা 7 নাম্বার টেকনিক হচ্ছে, সেন্টেন্সের মধ্যে যদি কোনো জন্মস্থান থাকে, ঠিক আছে, ঠিকানা থাকে, কবি লেখকদের নাম থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াজ বানান বসাবো। ধরো একটা শাল আছে, বা কোনো কিছু আছে, সো এই টাইপের। খেয়াল করো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, যেমন হলো একটা এক্সাম্পল, খেয়াল করো এই যে এক্সাম্পলটা। ধরো এখানে একজন সালের কথা আছে, ধরো এখানে 1500 কত সাল, 1591 সালের কথা বলা আছে। আবার এইখানে রবার্ট হেরিকের কথা বলা আছে। তাহলে ইনি ধরো একজন, ধরলাম যে মানুষ, ঠিক আছে, মানুষ, অথবা ধরো উনি হলো একজন তোমার কবি, ধরলাম যে ইনি একজন বিখ্যাত কবি। ঠিক আছে, কবি। আর এটা কি? এটা হলো একটা শাল। এটা কি? একটা শাল। তাহলে দেখো, এই যে শালের কথাও আছে, তিনি যে কবি এটার কথা আছে, মানুষের নামের কথা আছে। এই টাইপের যদি থাকে, সেখানে আমরা কি বসাবো? আমরা হচ্ছে ওয়াজ ব্রন, এটা বসাবো। কি বসাবো? ওয়াজ ব্রন, এটা বসাবো। ঠিক আছে, ওয়াজ ব্রন বসাবো, তাহলে হবে। জি ভাই, তোমার যেইটা মন চায় তুমি সেটা নিতে পারবা। যেমন আমি বলি, আমাদের বইয়ের কথা বলি, যেমন বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট, এই বইটার মূল্য হচ্ছে 430 টাকা হলো বইয়ের দাম। ঠিক আছে, বাংলা সেকেন্ড, এটার দাম হচ্ছে কত? 380 টাকা। আর হচ্ছে ইংলিশ সেকেন্ড, এটার দামও 380 টাকা। ঠিক আছে, আর এই 3টা বই একত্রে যোগ করলে 1260 টাকার মতো। আর এইটা তোমাকে আমরা দিছিলাম হলো 1050 টাকা দিয়ে, এটা হলো ডিসকাউন্ট প্রাইস 1050। এবং এই 1050 টাকা দিলে ডেলিভারি চার্জ কিছুই লাগবে না, সম্পূর্ণ বইটা তোমার কাছে চলে যাবে। সো এটা অফার দেওয়া আছে, এটা ছিল। এবং আমরা এর থেকেও কমাই দিছিলাম, 1000 টাকা দিছিলাম, 1000 টাকা দিলেই বইগুলো তুমি পেয়ে যাবে। কারণ তোমার যেটা মন চাই তুমি সেটা নিতে পারবা। ঠিক আছে, 430 টাকা দিয়ে বাংলা প্রথম নিতে পারবা, বাট 70 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে। 70 টাকা কিন্তু প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে। আর যদি তুমি পুরাটা নিতে চাও, 3টা একত্রে নিতে চাও, সেক্ষেত্রে 1050 টাকা, আর এক্সট্রা কোনো টাকা দিতে হবে না ডেলিভারির জন্য। বাট একটা একটা করে নিতে গেলে অবশ্যই সিঙ্গেল ডেলিভারি চার্জ দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই বুঝাইছি। যদি একটা একটা নিতে চাও, সেই ক্ষেত্রে সিঙ্গেল ডেলিভারি চার্জ নিতে হবে।
আর আমাদের বাংলা সেকেন্ড পেপার এটা যদি তুমি পড়ো, তোমার এক্সট্রা আর কোনো বই পড়তে হবে না, এই বইটা পড়লেই হবে, ঠিক আছে। আর আমরা তো আছি, আমাকে স্যার তো আছি। আচ্ছা, তোমার কি একটু মনে হয় না যে আসলে আমরা এত কম টাকা দিয়ে তোমাদেরকে কেমন সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি? এত কম টাকা দিয়ে দেখতেছো যে তোমাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমরা এত কম টাকা দিয়ে, তাহলে তোমাদের ভেতরে কি এতটুকু অনুভূতির সৃষ্টি হয় না যে আসলে এই স্যাররা কোনো কিছু সাজেস্ট করলে তারা ভালো কিছু সাজেস্ট করবে? এটা কি মনে হয় না তোমাদের? মানে আমি বুঝতে পারলাম না। আমরা কিন্তু টাইম টু টাইম ক্লাস নিচ্ছি, আমরা তোমাদেরকে পিডিএফ লেকচার শিট দিচ্ছি, তাই না? আবার আমরা তোমাদেরকে প্রতি ফোন দেই, সবাইরই মোটামুটি ফোন দেওয়া হয় আমাদের অফিস থেকে, বা বলা হয় যে তুমি হচ্ছে বইগুলা নিবা কিনা, তাই না? সরি, বলা হয় যে অফিস থেকে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া হয়, তুমি কয়টা ক্লাস করছো, কেমন লাগতেছে, এগুলো কিন্তু আমাদের অফিস থেকে হয়। সো ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, মানে আমরা তো চাই ভাই তোমরা ভালো রেজাল্ট করো, আমরা প্রতি বছরই চেষ্টা করি স্টুডেন্টদেরকে, ভাই আমরাও তো স্টুডেন্ট ছিলাম বা এখনো স্টুডেন্ট ধরো আছে, ঠিক আছে। তো আমরা তো চেষ্টা করি যাতে তোমরা ভালো কিছু করতে পারো, ঠিক আছে। তো এই জন্য আমরা আমাদের এন্ড থেকে তো ভাই আমরা খারাপ কোনো কিছু করার চেষ্টা করবো না, কারণ তুমি ভালো রেজাল্ট করলে তুমি আমাকে বলবা, একদিন এসে বলবা যে তাসলাম স্যার আমাকে অনেক উপকার করছিল। এখন তোমরা, তোমাদেরকে আমি যদি আমি যদি 1,000 টাকার অফারটা আবার দেই, ঠিক আছে, 1,000 টাকায় 3টা বই দেই, তাহলে কমপক্ষে এখন 10 জন বলতে হবে যে কোন 10 জন বইটা নিবা, ঠিক আছে। এরকম 10 জন বলো যে স্যার আমি নিব, ইয়েস ইয়েস, তাইলেই হচ্ছে অফারটা দিব, নাইলে দিব না। 10 জন, কমপক্ষে 10 জন বলতে হবে যে আমি নিব, তাইলে 1,000 টাকা। দেখি মেসেজ দাও, এখনই মেসেজ দাও যে স্যার আমি নিব, আমি নিব, আমি নিব, এরকম করে 10 জন। এবং আমাদের অফিস থেকে তোমাদের এই 10 জনকে মেসেজ করতে হবে, তখন তুমি তোমার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে দেবে। এবং তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এইরকম বই, এত ভালো বই তুমি আর পাবা না ইনশাল্লাহ। যে 10 জন নিবা, অনেকে কল পাও নাই, তাকে কল দেওয়া হবে, কারণ এতগুলো স্টুডেন্ট সবাইই তো প্রতিদিন কল দেওয়া হচ্ছে, অনেকে কল পাইছে, ঠিক আছে। আবার আজকে 1,000 টাকা দিলাম, সো হ্যাঁ ভাই অ্যাডমিশনে কাজে দিবে। আমি বলি তোমার বাংলা সেমই থাকে প্রতি বছর, বাংলা প্রথম পত্র এটা বইটা, মানে এটা সেমই থাকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কারা কারা নিবে, যেমন আব্দুর রহমান, 3টা বই, হ্যাঁ 3টা বই, আমি বলি 3টা বই আছে। এই 3টার মধ্যে কি কি থাকবে আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও বইটা আনি, আইনা দেখাই যে এই 3টা বই কি কি থাকবে। বই আছে না, বই দাও তো, বাংলা বই আছে? বাংলা বই নাই না, আচ্ছা। দেখো আমি বলি যে এটা হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র, ঠিক আছে, আর এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আর বাংলা প্রথমটা আপাতত এখন আজকে স্টক আউট হয়ে গেছে, কারণ তোমরা তো মনে করো যে সেল হয় না, কিন্তু কি পরিমাণ সেল হয় রকমারিতে তোমরা গেলে দেখতে পারবে, ঠিক আছে। এই যে বাংলা প্রথম দ্বিতীয়, কালকে আবার বাংলা প্রথম পত্র স্টক হয়ে যাবে, সমস্যা নেই, এখন 2টা আছে আপাতত দেখাইলাম। সো এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র, আর এটা হলো বাংলা, আর এটা হলো বাংলা প্রথম। সো এই 3টা বই হলো 1,000 টাকা, ঠিক আছে। এই 10 জন যদি বলো, এখনই মেসেজ দাও হোয়াটসঅ্যাপে, এই 10 জন যদি হয়ে যায় তাহলে আমরা বইটা অফার দিব। 10 জন ছাড়া আমরা দিব না, 10 জন না হলে আমরা অফারটা দিব না। যারা বই বলতেছে নিব, সবাই ইনবক্স করতে বলো। ঠিক আছে, সো সবাইরে আমাদের অফিস থেকে মেসেজ দিবে। আইসিটি বই ভাই বের হবে কিছুদিন পর, আমাদের আইসিটি বই বের হবে, কোনো প্যারা নাই। সো এখন যেটা আছে সেটা তুমি পড়তে থাকো। সো আমাদের এটা হলো 7 নাম্বার টেকনিক ছিল, এবং এটার মাধ্যমে আমাদের স্পেশাল ওয়ার্কস এন্ড ফ্রেস মোটামুটি শেষ হচ্ছে। ভাই তোমাদের আপাতত কোনো বই কিনতে হবে না, ঠিক আছে। আমি বলি তোমরা আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটা নির্দেশনা দিই আমি। তো নির্দেশনাটা, আমার কথাটা শোনো, আমার উপরে তো মোটামুটি একটা বিশ্বাস হয়, তাহলে আমার কথাটা একটু শোনো, তোমাদের জন্য একটা নির্দেশনা দিই, ঠিক আছে। আমি বলি যে আজকের জন্য ধরো রাত কয়টা, এখন কয়টা বাজে, রাত হচ্ছে 8টা বাজে না, রাত 10টা, এই 10টার পরে, রাত 10টা, এই 10টার পরে কেউ যদি মেসেজ দাও, ধরো 1 মিনিট, 10টা একে দিছো, তার জন্য আর বই 1,000 টাকা থাকবে না, ঠিক আছে। আজকে রাত 10টার পরে যদি কেউ মেসেজ দাও ভাই, তার জন্য আমি 1,000 টাকা রাখতে পারবো না,
রাত 10টার আগে আগেই তোমাকে মেসেজ দিতে হবে, তোমার ঠিকানা, নাম, মোবাইল নাম্বার। মেসেজ দেওয়ার ঠিকানা এমনি সিস্টেম। সো তুমি লিখবা তোমার নাম, তারপর তো হচ্ছে তোমার ঠিকানা লিখবা। হোম ডেলিভারি, সব হোম ডেলিভারি যাবে, 1000 টাকায়, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, এটাতে আমরা পাঠিয়ে দিব। তাহলে নাম, ঠিকানা আর হচ্ছে মোবাইল, এটা লিখে খালি হচ্ছে চাইলে আমার যে লাইভ ক্লাসটা হচ্ছে, এই লাইভ ক্লাসে ইনবক্সটা হচ্ছে আমারই, তাই না? তো এখানে তুমি চাইলে ইনবক্সে মেসেজ দিয়ে দিতে পারো। তোমার নাম লিখবা, মোবাইল নাম্বার লিখবা, ঠিকানা লিখবে, 3টা লিখে দিবা। তারপরে বাকি কাজ আমরা করে দিব, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বই পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে কি, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিবে। এবার আমি একটু বলি তোমাদেরকে, আমি একটু বলি, দেখো তোমরা যারা পড়ালেখা করতেছো, ঠিক আছে, এখন পড়ালেখাটা আসলে গুছায় করতে হয়। আর তোমরা যারা পড়ালেখা করতেছো, আমাদের কোর্সে ভর্তি হয়েছে, তারা হচ্ছে যারা প্রাইভেট পড়ো, অনেকে আসো না যে বাহিরে প্রাইভেট পড়ো, প্রাইভেট ভাই তোমার আসলে প্রাইভেট পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি ভালো করে যদি আমাদের ক্লাসগুলো করো ভাই, আমাদের প্রত্যেকটা স্যার চেষ্টা করে খুব ভালো করে পড়ার জন্য। তো তুমি যদি আমাদের ক্লাসগুলো ভালো করে পড়ো, তাহলে তোমার তো এক্সট্রা বাইরে কোনো কি করতে হচ্ছে না, টিচারদের কাছে পড়তে হচ্ছে না। তুমি প্রাইভেটটা বন্ধ করো। তুমি আল্লাহর হস্তে তুমি আমাদের আইসিটি স্যারের ক্লাস দেখবা, সে একদম বেসিক থেকে, আমরা চেষ্টা করতেছি যাতে তোমাদের বেসিক স্ট্রং হয়। কারণ একটি স্টুডেন্টের যদি বেসিক স্ট্রং না হয় ভাই, তুমি ইউনিভার্সিটিতে গিয়ে ধরা খাবাই, ঠিক আছে? এখন ঠিক আছে, সো এই যে যেটা বললাম, তাহলে আমার 10 জন এখনই আমার ইনবক্সে মেসেজ করে দিতে পারো, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে। তাহলে আমরা বইটা পাঠিয়ে দেবো, আমাদের টিম আছে, টিম থেকে বই তোমাদেরকে কল দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আইসিটিটা এখন নাই, আসলে তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের জন্য ভাই আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, শুধু থাকো, অন্য কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন নাই। তোমরা এখানেই ভালো করে ক্লাস করো, এখানেই পড়ো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। কারণ আমাদের উদ্দেশ্য তোমাদেরকে প্লাস পাওয়ানো। এবং এই 26 ব্যাচে যারা আমাদের ছিল, তারা কিন্তু ভালো পরিমাণ রেজাল্ট করছে। হ্যাঁ, মানে তারা আমাদের এইখানে তাদের কলেজে যে পরীক্ষা দিয়েছিল, খুব ভালো ক্লাস করছে। পাশাপাশি তারা যে আমাদের এইচএসসি তে পরীক্ষা দিল এবার, তারা কিন্তু অনেক কমন পাইছে। যদিও প্রশ্ন একটু কঠিন কঠিন আসছে, তাও কিন্তু তারা আমাদের এখান থেকে পাইছে। তোমার বিশ্বাস না হলে তুমি আমাদের বই তো আছেই, ওই বই থেকে মিলাই নিও, দেখবে যে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে প্রাইভেট পড়ার প্রয়োজন নাই। হিসাব বিজ্ঞান, ফাইন্যান্সের বই নাই এখন, এখন যা আছে তুমি এটা পড়তে থাকো, এটা পড়লেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো যারা অর্ডার করবা, বলছি যে 10 জন, আমি তো 10 জনের নাম প্রকাশ করব হোয়াটসঅ্যাপে, 10 জনের নাম লিখে দেবো। অনেকে মেসেজ দিচ্ছে, আমি দেখতে পারছি। সো এই 10 জন আমাকে ইনবক্সে সরাসরি মেসেজ দিতে পারো, তাহলে আমরা বইটা পাঠিয়ে দিব। প্যারা নেওয়ার কিছু নাই। আজকে রাত 10টার পর যদি কেউ মেসেজ দাও ভাই, আমি দুঃখিত, আমি আর পারবো না, আমি বলে দিলাম, ঠিক আছে? পরে আমাকে বললে আর লাভ নাই যে ভাই 3টা বই দেন 1000 টাকায়, ডেলিভারি চার্জ বাদে, আমি আসলে পারবো না, দুঃখিত। আজকে বলে দিলাম, এর মধ্যে যদি সম্ভব হয় নিয়ে নাও, না হলে আসলে কিছু করার নাই, ঠিক আছে? হ্যাঁ, রুবিনা বলছে যে স্যার বিশ্বাস আছে, ঠিক আছে, যাক। আচ্ছা স্যার, মাদ্রাসা বোর্ডের সাথে কি মিলবে? হ্যাঁ, মাদ্রাসার সাথে বাংলা, ইংরেজি এগুলো মিলবে। স্যার আমি পড়ি না, শুধু আপনাদের ক্লাস করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো বোঝাচ্ছেন আপনারা, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। রাহাতও খুবই রেগুলার, আমি দেখতে পাচ্ছি রাহাত হলো রেগুলার। আবার বিশেষ করে ভাইয়া দেখো, তুমি আমাদের কোর্সে ভর্তি এসো, ঠিক আছে, এখন তুমি যদি আসলে আমরা যে বাড়ির কাজগুলো দেই সেগুলো যদি না করে, যেমন আমি বলি প্রতিবারই যে আমি তোমাকে টেকনিক শেখাচ্ছি, এই টেকনিকগুলো যদি তুমি বোর্ড কোশ্চেনে সলভই না করো, তাহলে তুমি বুঝবা কিভাবে, তোমার পড়ার প্রতি মনোযোগ আসবে কিভাবে? তোমার কাজ হলো, ধরো তুমি একটা টেকনিক শিখছো, তোমার পুরা বইটা তুমি একটা টেকনিক দিয়ে শেষ করে ফেলো, কোনো সমস্যা নাই তো। যে আমি একটু অসুস্থ বুঝছো, তারপরেও তোমাদের জন্য ক্লাস নিতে হয়, ঠিক আছে? সো আমাকে মেসেজ করতে পারো, আর যে কোনো সমস্যা আমি আছি। তাসনাম স্যার আছে, তাসনাম স্যারকে জানাবা, তাসনাম স্যার ইনশাল্লাহ সর্বোত্তম চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা বই পাবা, গ্রামার বইটা পাবা, 3টা বই পাবা। ইংরেজি দ্বিতীয় পাবা, ইংরেজি দ্বিতীয় খুব শর্টকাট টেকনিকে, বাংলা দ্বিতীয়, ঠিক আছে, আর বাংলা প্রথম। 3টা বই। বই কয়টা? 3টা। বই কয়টা? 3টা। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি। আজান দিচ্ছে বুঝছো, ক্লাস এখানেই শেষ, কারণ আর পড়া নাই তো।
আর পড়া নাই, ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই, এখানেই শেষ হয়ে যাবে। আমাদের তো নেটওয়ার্ক কি আছে, ঠিক আছে। সো তাইলে সবাই কি ভালো থাকো, আর যারা রাত 10টার পরে মেসেজ দিবা, ঠিক আছে, তাদেরকে বলে দিলাম যে আর অফার দেওয়া পসিবল হবে না। সো এখন চাইলে মেসেজ দিতে পারো, আমি আসি লাইনে। এই টাইমের মধ্যে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে, ঠিক আছে। সো আমার এইটাই আমার ফেসবুক, যেটাতে ক্লাস হচ্ছে, এটাতে তুমি চাইলে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লিখে দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ আছে। তুমি অর্ডার দিলে আমাদের অফিস থেকে কল দিবে, কল দিয়ে বলে দিবে কবে বই যাবে, ঠিক আছে। তাহলে ভালো থাকো। এবং হোমওয়ার্ক দেই নেই তো, মনে নেই, আই হাই রে, ভুলে গেছিলাম। হোমওয়ার্ক তো দেই নাই রে, ভুলে গেছিলাম। কাশফিয়া মনে করাই দিয়েছে। এই 3টা বোর্ড স্পেশাল ওয়ার্কস এন্ড ফ্রেস প্রত্যেকটা বাড়ির কাছে, মানে পুরো সবাই এই 3টা বোর্ডের স্পেশাল ওয়ার্কস এন্ড ফ্রেস করবা, করে যেটাতে সমস্যার সৃষ্টি হবে, বুঝতে পারবা না, সেটা আমাদেরকে বলবা। আগে যে বইগুলো বলছি এটা পড়ো, তারপরে বাকিগুলো আসলে পাবা ইনশাল্লাহ, আগে এটা পড়ো। দিয়ে দিব ভাই, পিডিএফ আমরা দিয়ে দিই, এটা বলতে হয় না, আমাদের প্রতি সময় আপডেট থাকে, তোমাদের জন্য আপডেট থাকবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।